বাফুফের সামনে এখন এক মধুর সমস্যা। বেছে নিতে হবে আসিয়ান কাপ অথবা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। একদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে হতে যাওয়া আসিয়ান কাপ বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের পরাশক্তির বিপক্ষে খেলার সুযোগ আসে ভাগ্যক্রমে। এমন একটি ম্যাচ বাংলাদেশের ফুটবলকে বিশ্বমঞ্চে নতুন করে পরিচিত করার সুযোগও এনে দিতে পারে। কিন্তু সূচির জটিলতায় দুটির মধ্যে একটিকে বেছে নিতে হতে পারে বাংলাদেশকে। আগামী 24শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। গত 13 আগস্ট ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের সামনে খুলে যায় অংশগ্রহণের দুয়ার। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. শেষ মুহূর্তে আমন্ত্রণ পেয়ে জাকার্তায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে এ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। একই গ্রুপে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের জন্য আসিয়ান কাপটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির দিক থেকেও। তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষগুলোর বিপক্ষে একাধিক ম্যাচ খেলার সুযোগ জাতীয় দলের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করতে পারে। অন্যদিকে রোববার আকস্মিকভাবে ঢাকায় আসে ব্রাজিল ফুটবল ফেডারেশনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। তারা জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের পাশাপাশি বাফুফের সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জানা যায় ফিফা উইন্ডোর শেষ দিন 6 অক্টোবর বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। কিন্তু এখানেই তৈরি হয়েছে মূল জটিলতা। আসিয়ান কাপের সূচি অনুযায়ী বাংলাদেশ 24শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় থাকবে। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ পর্বে 3টি ম্যাচের পাশাপাশি স্থান নির্ধারণী ম্যাচও খেলতে হতে পারে। ফলে দেশে ফিরতে 3 অক্টোবর রাত কিংবা 4 অক্টোবর হতে পারে। এরপর মাত্র 2 দিনের ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা বাংলাদেশের জন্য বাস্তবিক অর্থেই কঠিন। এর সঙ্গে রয়েছে ফিফার উইন্ডোর ম্যাচ সংখ্যার হিসাবও। সেপ্টেম্বর অক্টোবরের ফিফা উইন্ডোতে একটি দল সর্বোচ্চ 4টি ম্যাচ খেলতে পারবে। ফলে আসিয়ান কাপে 4টি ম্যাচ খেললেই বাংলাদেশের নির্ধারিত ম্যাচ সংখ্যা পূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে 6 অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ফিফার স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য হবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। বাফুফের সামনে এখন এক কঠিন সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সাফের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ আসিয়ান কাপ নাকি বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ, একটিকে বেছে নিতে হতে পারে বাংলাদেশকে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।